তাহলে মুসলমান এত নির্যাতিত কেন হবে? সারা দুনিয়া নির্যাতিত, প্রত্যেক ব্যক্তি তার ঘরে নির্যাতিত। নির্যাতিত না, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে মা বাবা, মা বাবার হাতে সন্তান, সব নির্যাতিত, সবাই নির্যাতনের শিকার, ঠিক না? নিজের দেশে নিজে নির্যাতিতের শিকার। আমি তো বলি, এতটুক তো সাহস করে বলি, সবটি তো বলি না, আঙ্গুল উঠায় অনেকজনে, কিন্তু এতটুক তো সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয়, এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরা দেখছি, একবারও কেউ আমার এই পোশাকের উপর আঙ্গুল উঠায় না। আমার দেশে আমাকে ডেলি যতবার এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয়। এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার, অথচ আমার দেশ, আমি এই দেশের নাগরিক, এই মাটির সম্পদ, কম দেই বেশি দেই এই সরকারকে ট্যাক্স দিই, ট্যাক্স দিই, এমন না যে ট্যাক্স ছাড়া, তারপরও আমাকে ডেলি 2-4-10 বার এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হয়। কেমন আমরা হচ্ছি? কারণ এটাই যে আমরা কায়েরের তরিকার মোহাব্বত এখানে ঢুকাইছি, যদিও আমি ডেলি পানা চাই 32 পান, আর কায়েরের তরিকায় নিজেকে সাজাইছি। এই জন্য আমি পেরেছি, এই জন্য আমার জীবনের মনে স্বাদ নাই। আগে তাবিজও কাজ করতো, এখন তাবিজও কাজ করে। আগে কি, এখন বেশিরভাগই তাবিজ বুয়া, ঠিক না? পয়সা তো দেয়, তার বড় তাবিজ কি বুয়া। একদিন কাজ করলে দ্বিতীয় দিন উল্টা হয়ে যায়। আগে তো কমসে কম গালি দিত, এখন তাবিজে কাজ 2 দিন করার পরে এমন উল্টাইছে, এখন দৈরা স্বামীরে মারে, ঠিক না? সন্তান এখন মা বাবারে পিটায়, দেখছেন না? রোগ এই জন্যই আসে। তওবা করি, আজকের থেকে ভাবো, তওবা করি, বাহির করি এইখান থেকে গায়ের রেশ। মাঝে মাঝে তো বাপভঙ্গি দেখি কারো কারো, চোখ তো আর অন্ধ না, সবসময় বন্ধও রাখা যায় না। মাঝে মাঝে তো দেখি কারো কারো ভাবভঙ্গি এরকম, মনে হয় যে নিজের এরকম সাজাইছে, মনে হয় ওকে বাড়ির থেকে এসে চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন দিয়ে লয়ে যাবে। একটা কথা আমরা শুনি, কিন্তু বাস্তবতা কতটুকু আমি জানি না, কিন্তু সবসময় শুনি পরশ পাথর, যেটা লোহায় লাগলে নাকি সোনা হয়, এটা শুনে আসতেছি। বাস্তবতা কতটুকু নাই মনে হয়, ঠিক না? কিন্তু এটা চলে আসতেছে কথাটা, কিন্তু কথাটা আসলে পাথরের সাথে ছিল না। চিন্তা একটা পরশ পাথর, মানুষের চিন্তাটা একটা পরশ পাথর। সোনার কত দামি, মানুষের চিন্তার মাধ্যমে এর চেয়ে দামি দামি জিনিস অস্তিত্বে আসছে, ঠিক না? কি মানুষ চিন্তা করেই তো প্লেন বানাইছে। একটা প্লেন কি সোনার সমান দামি না সোনার চেয়ে দামি? মানুষের চিন্তার থেকেই তো কম্পিউটার আসছে, মানুষের চিন্তার থেকেই তো ফাইটার জেট আসছে,
যুদ্ধের জাহাজগুলা, ঠিক না? এলে বোঝা গেল মানুষের চিন্তাটা একটা পরশ পাথর। এটা তো দুনিয়ার দিক দিয়ে বললাম, এই জন্য কথা শুরুটা ছিল যে মানুষকে চিন্তা করা উচিত, খুব গভীরভাবে চিন্তা করা উচিত। আমাদের একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করা উচিত। হতে পারে এই চিন্তার গভীরতার কারণে আল্লাহ এমন জিনিসের অস্তিত্ব দিবেন, যেটা বললাম না, পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়, এর চেয়ে দামি জিনিস হলো। এর চেয়ে দামি জিনিস হবে যদি চিন্তাটার ভিতরে গভীরতা থাকে। দেখেন সূরা ফাতিহা সবাই পড়ি, ঠিক না? পড়ি না? সবাই সূরা ফাতিহা পারিও পড়িও। মুসলমান সূরা ফাতিহা কমসে কম পারে, ঠিক না? ছোটখাটো 2-4টা সূরা পারে, ঠিক না? যারা জীবনে নামাজ পড়ে না ওদেরকে জিগাইলেও দেখবেন পারে। সূরা ফাতিহা সবাই পড়ি, এটার ভিতরে সবাই হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না? কিন্তু আমার ভাবা উচিত খুব গভীরভাবে যে আমি কত বৎসর ধরে চাইতেছি, কত বয়স ধরে চাইতেছি, আমি হেদায়েত কতটুক পাইলাম? আদৌ কি আমি হেদায়েত পাইলাম বা কতটুকু পাইলাম? এটা আমাদের সবার চিন্তা করা উচিত খুব গভীরভাবে। কেননা হেদায়েত যদি না পাইল তাহলে আসল জিনিসটা পাওয়া হবে না। না এই জীবনের মূল্য হবে, না জান্নাত পাওয়া হবে। এই জীবনের মূল্য হবে না, আর জান্নাত পাওয়া হবে না। এই জীবনের বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবে, ঠিক না? কি বলেন? চিরজীবনের জীবন, চিরদিনের জন্য জীবন দিবেন, চির সুখের রেডিমেড একবারে প্রস্তুত সবকিছু এরকম জান্নাত দিবেন, ঠিক না? এই ছোট জীবনটার বিনিময়। হেদায়েত না পাইলে কিন্তু জীবনের মূল্য পাওয়া যাবে না, আর হেদায়েত না পাইলে কিন্তু জান্নাতও পাওয়া যাবে না। অথচ আমি প্রত্যেক রাকাতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের কিন্তু গভীরভাবে বসা ভাবা উচিত ছিল যে আমি যে এই যে চায়া চলছি, যেই দুয়ারে পায় ওই দুয়ারেই তো ভিক্ষুক বারবার আসে, ঠিক না? না পাইলে আমি যে চাইতেছি আমি আদৌ পাইতেছি কিনা, হেদায়েত পাইতেছি কিনা, এটা আমাদের ভাবা উচিত। আমাদের ব্রেন যেই কাজে এখন ব্যয় হয়, সারাদিন যেই বিষয়গুলোর উপরে ব্যয় হয়, ওই বিষয়গুলোর উপরে ব্যয় হওয়া উচিত ছিল না। উচিত ছিল এটার পিছনে ব্যয় হওয়া যে আমি তো দুই রাকাত নামাজ পড়লেও 2 বার হেদায়েত চাই। ডেলি কিন্তু আমাদের হেদায়েত চাওয়া হয় 32 বার। কয়বার? 32 রাকাত নামাজ কমসে কম, 20 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নত, 32 বার কিন্তু আমরা হেদায়েত চাই। ডাইরেক্ট চাই বা আমার পক্ষ থেকে চাই, চাই তো
ইমাম সাহেব তো চাইলো না, চাইলো না, আমাদের পক্ষ থেকে চাইলো, ঠিক না? আবার একা যা পড়লাম ওটা আমি চাইলাম। এই যে ডেলি 32 বার আমি হেদায়েত চাই, একটু ভাবা উচিত। ডেলি যদি 32 বার হয় তাহলে মাসে কতবার হয়? মাসে কতবার? 32-কে 30 দিয়ে গুণ দেন, 900। 960 বার চাই। বৎসরে কতবার চাই? এই 20 বৎসরে কতবার চাইলাম? 10 বৎসরে কতবার চাইলাম? আমার 60 বৎসরে কতবার চাইলাম? আবার বিষয় কিন্তু আমার কথাটা উড়াইয়া দিয়েন না। আমাদের সবার চিন্তা করা উচিত ছিল যে আমি যে হেদায়েত আল্লাহর কাছে চাই, কোন জিনিস পাইলে তো অনুভূতি হয়, অনুভব হয় যে আমি পাইছি। কতবার আমি ভাবলাম যে আমি হেদায়েত কতটুকু পেলাম। আত্মশুদ্ধি এটার নাম। এই ভাবনা যার ভিতরে আসবে না, ওরই শুদ্ধি হবে। এই ভাবনাটা যার ভিতরে আসবে ওরই শুদ্ধি হবে। দেখেন না, মাঝে মাঝে কেউ কেউ বলে, অনেকেই বলে, যারা এটা ভাবে ওদের ভিতর থেকে চিৎকার আসে, মাওলারে পাইলাম না, মাওলারে আল্লাহরে পাইলাম, আল্লাহরে পাইলাম। এই জন্য খুব মন দিয়া ভাবা চাই যে আমি যে ডেলি 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি, ডেলি 32 বার, মাসে 960 বার, 12 দিয়া গুণ দিলে বাড়বে আরো। বৎসরে এতবার চাইতেছি। আমার বয়সটা 50 বৎসর, 15 বাদ দিলাম, এত বৎসরে আমি কতবার চাইলাম। কিন্তু আমি কতটুকু আমার ভিতরে এই অনুভূতি আসে যে আমি হেদায়েত পাইছি। হেদায়েত পাওয়া ছাড়া তো আমার এই জীবনেরও মূল্য হবে না, হেদায়েত পাওয়া ছাড়া জান্নাতও পাওয়া যাবে না। হেদায়েত পাওয়া ছাড়া শুদ্ধিও হবে না। শুদ্ধি হবে হেদায়েত পাইলে। যখন হেদায়েত পাবে তো ভিতরে শুদ্ধি হবে, তখন চিন্তায় সারাদিন মাথা নিচে থাকবে, মনে মনে সারাদিন ভাবতে থাকবে। তখন চিন্তায় তাকে অনেক জিনিসের উপরে বাধ্য করবে, চিন্তায় বাধ্য করবে, তাকে অভ্যস্ত বানাবে, চিন্তায় অভ্যস্ত বানাবে, বাধ্য করবে। তখন দেখবেন যখন চিন্তা করবে তখন চিন্তা তাকে দেখাবে যে তোর ভিতরটা শূন্য শূন্য মনে হয়। তখন চিন্তায় তাকে ইস্তেগফারের উপরে উঠাবে, বারবার তওবার উপরে উঠাবে, ইস্তেগফারের উপরে উঠাবে, তওবার উপরে উঠাবে। সে তওবা করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, মনে মনে মাপ চাইতে থাকবে, মনে মনে নিজেকে শূন্য ভাবতে থাকবে। তখন আর এগুলা পয়দা হবে না, যেগুলা পয়দা ইবাদতের মধ্যে হয়, যেটাকে আরবিতে বলে সুমা, ওজব, রিয়া, এগুলার পয়দা হবে না, ওজব পয়দা হবে না। ওজব বলে একটু ইবাদত করি এটাকে যথেষ্ট মনে করা,
আছে না আমাদের দেশের কিছু মানুষ নামাজের কথা কইলে আমরাও তো পড়ি, কিন্তু হয়তো সপ্তাহে একদিন পড়ে, মাঝে মাঝে পড়ে। উনি পড়া ভাবতেছে যে আমি তো পড়ি, আমি তো এতটুককে যথেষ্ট ভাবতেছে। বা শুক্রবারে এরকম বইনা ঠইনা আসে, পারফিউম সারফিউম কাপড় সাপড় লাগায় এরম ভাবে আসে, পাপটা এরকম ধরে যে এক সপ্তাহটা পুরা মাপ কেন 1 বৎসরের আজকে লয়া ছাড়বে না। এটা কেন এই জন্য পয়দা হয়, এটাকে বলে ওজব, সুমা, রিয়া, এগুলো সব ইবাদতের জিনিস। যখন ভাববে যে আমি কতটুকু এতবার চাইতেছি, আমি হেদায়েত কতটুকু পাইলাম। আবারও বলতেছি, ডেলি 32 বার চাওয়া হয়। আর যারা আরো বেশি পড়ে নফল সফল, তারা আরো বেশি বার চায়, কমসে কম 32 বার। 11,520 বার বলে বৎসরে হয়, মাসে 960 বার হেদায়েত চায়। কিন্তু আমি কতটুকু পেলাম? আর হেদায়েত যারা পায়, সত্য, এটাই সত্য, হেদায়েত যারা পায় ওদের জীবনে শূন্যতা থাকে না। মানুষ দেখে কিন্তু ও খুঁজা পায় না, ও খুঁজা পায় না। মানুষ বাহির থেকে দেখে যে লোকটা শূন্য, কি বাইরে পানি পড়তে ভিতরে আগে পড়ে, গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, সমাজে কোনো স্থান নাই। মানুষ শূন্য দেখে কিন্তু ও নিজেকে নিজে শূন্য দেখে না, ওর ভিতরে কোনো শূন্যতা থাকে না। ও সব অবস্থা আলহামদুলিল্লাহ বলে, যেটা কিতাবে শিখাইছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ও সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে। আর এটা বলার তৌফিক কেন হয়? কেন? ওর ভিতরে কোনো শূন্যতা নাই। আরেকজনকে দেখবেন পিটাইও আলহামদুলিল্লাহ বলাইতে পারবেন না, ও জানেই না আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, এটাও জানে না। ও তো আলহামদুলিল্লাহর উচ্চারণও জানে না, যে আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় এটাও জানে না, উচ্চারণও জানে না। আলহামদুলিল্লাহ বলেই না, ও বলতেও চায় না। ও তো এই কথা বলে, আমি শক্তি দিয়া কামাইলাম, আল্লাহরে প্রশংসা করবো কেন, আলহামদুলিল্লাহ বলবো কেন? কামাইলাম তো আমার মেধা দিয়া, ঠিক না? কেন? ও অন্ধ, ও এটা ভাবলে আলহামদুলিল্লাহ বলতে পারতো যে আমার মেধা দিয়া কামাইছি বটে, পলিসি দিয়া কামাইছি বটে, বুদ্ধি দিয়া কামাইছি বটে, কিন্তু এটা আমার ভিতরে দিছে কে? এটা ভাবলে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারতো, কিন্তু এটা ভাবে না। এটার থেকে ও অন্ধ, এটা ওর ব্রেনে আসেই না। তো মেরে দোস্ত, হেদায়েত পাইলেই মানুষের জীবনে শূন্যতা থাকে না, সব শূন্যতা দূর হয়ে যায়। দুনিয়া যতই শূন্যতা দেখে, সাহাবাদের জিন্দেগিতে দুনিয়া শূন্যতা দেখবে, দুনিয়ার লাইনে শূন্যতা, ঠিক না? ঘরে চুলা জ্বলে না, পেটে পাথর, এর চেয়ে বড় শূন্যতা কি? কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে আমাদের কোনো শূন্যতা নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন আইয়ুব আলাইহিস সালাম, জিজ্ঞেস করছে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্গুল রাখার জায়গা নাই, এখনো আলহামদুলিল্লাহ। আঙ্গুলটা যে রাখবো এই জায়গাও তো শরীরে নাই, এখনো আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো না? এখনো তো জিহ্বাটা ভালো আছে, মনে হয় বোঝেন না। শূন্যতা নাই কিন্তু এখনো পূর্ণতা, এখনো আল্লাহ পরীক্ষার জন্য বলে ফেরেশতা পাঠায় দিছিলেন, যাও পরীক্ষা করে আসো আইয়ুব আলাইহিস সালাম।
রাখছি তো কষ্টে, পরীক্ষা করে আসো। নেমাল আব্দু ইন্নাহু আইয়ুব, আওয়াব আইয়ুব একই। নেমাল আব্দ ইন্নাহু আওয়াব, আইয়ুবই। এত প্রশংসা করতেছেন আল্লাহ, যাও বাজায় আয়ো, বাজায় দেখো। বাজায় দেখে না, আরে কলসি কিনতে গেলে বাজায় দেখেন, আল্লাহকে বাজাও। তাই বলতেছে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্গুল রাখার তো জায়গা নেই, আবার আলহামদুলিল্লাহ এটার অর্থ কি? গেলি এইখান থেকে, জিহ্বাটা তো ভালো আছে, আল্লাহর নাম তো উচ্চারণ করতে পারি। শূন্যতা নাই, শূন্যতা নাই, শূন্যতা নাই। এটা হলো হেদায়েত পাওয়ার কারণ। হেদায়েত পাওয়ার পেলে শূন্যতা থাকে না। হেদায়েত যখন পায় তো বাংলা দুটা কথা সত্য হয়। বাংলায় দুটা কথা আছে, তা যা ঘটছে তা ঘটার ছিল বিদায় ঘটছে, তখন এখানে আর কোনো দুঃখ হয় না। যদিও কোরআন হাদিস থেকে নিছেন উনি, যা ঘটার ছিল, যা ঘটছে তা ঘটার ছিল বিদায়ই ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না বিদায় ঘটে না। হেদায়েত পাইলে এই দুইটা সত্য হয়, তখন আলহামদুলিল্লাহ বলে। ভিতরটা বিলকুল ভরা, শূন্যতা জীবনে নাই, কারও নাই। যে ফ্যামিলি হেদায়েত পাইছে ওই ফ্যামিলি তো নেই, যে ঘর হেদায়েত পাইছে ওই ঘরেও নেই, যে নারী পাইছে ওই নারীতেও নাই, যে পুরুষ পাইছে পুরুষেও নাই, যে যুবক পাইছে তার ভিতরেও নেই, কোনো শূন্যতা থাকবে। হেদায়েত মানি জীবনের শূন্যতা শেষ। হেদায়েত পাইলে, এই জন্য আমি বলতেছি যে আমাদের চিন্তা করা, খুব গভীরভাবে চিন্তা করা, সময় দিয়ে চিন্তা করা উচিত। যে ডেলি 32 বার হেদায়েত চাই, মাসে 960 বার চাই, বৎসরে 11,520 বার চাই হেদায়েত চাই। কিন্তু আমি পাইলাম কতটুকু? পাইলাম, এটা আমাদের চিন্তা করা উচিত। আর আরেকটা চিন্তা করা উচিত, ঠিক একই সংখ্যায়, সংখ্যা এখানে কোনো দিন বেশি কম নাই, একই সংখ্যা। যে আমি যে 32 বার ডেলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রের তরিকার থেকে বাঁচতে চাইতেছি, আমি নিজেকে ইহুদি নাসারার তরিকার থেকে কতটুকু বাঁচাইতে পারতেছি? বাবা হচ্ছে, আমি ডেলি 32 বার চাইতেছি, আল্লাহ ইহুদি নাসারার তরিকার থেকে আমাকে বাঁচা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদের তরিকার থেকে আমাকে বাঁচান, এদের আদর্শ থেকে আমাকে বাঁচান। এই যে বাঁচতে চাইতেছি, রাগ হয় না, কিন্তু আবার বিষয়, চিন্তার বিষয়, খুব গভীরভাবে চিন্তার বিষয়, যে আমি কতটুকু এদের তরিকার থেকে নিজেকে, নিজের ঘরকে, নিজের ছেলে সন্তানকে বাঁচাইতে পারতেছি। চিন্তা করা উচিত। এই তরিকার থেকে যতক্ষণ পর্যন্ত না বাঁচবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আসবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত জীবনে স্বাদ বা মজা আসবে। জীবনের স্বাদও আসবে না, মজাও আসবে। জীবনে স্বাদ আসবে, জীবনে মজা আসবে, যেটাকে বলে হ্যাপিনেস। জীবনে হ্যাপি হবে, সুখী হবে।
না মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ভিতরে শান্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ভিতরে মজা, স্বাদ, বড় স্বাদ। এটা ওয়াল্লাহি স্বাদ, আল্লাহর কসম, আল্লাহ স্বাদ দিয়েছেন, জীবনের স্বাদ, জীবনের মজা, জীবনের সুখ, জীবনের শান্তি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ভিতরে দিয়েছেন, তরিকার ভিতরে দিয়েছেন, আল্লাহ রসুলের তরিকার, আল্লাহ রসুলের তরিকার ভিতরে। এই জন্য দেখেন না, যারা যত বেশি আল্লাহ রসুলের তরিকার কাছে, তাদের জীবন পর্যালোচনা করে দেখেন, কাছের থেকে যেয়ে দেখেন, ওরা অত বেশি স্বাদে, এত বেশি, এত বেশি ওদের জীবনে অত বেশি স্বাদ, অত বেশি মজা, অত বেশি সুখ, অত বেশি শান্তি। কারো ঘরে ঝগড়া হয়, আনে না কেন? ঠিক না, হয় না? আবার এরকমও ঘর আছে, এত আনো কেন, এই জন্য ঝগড়া হয়। তোমাকে কে বলছে এত আনতে? হয় না? মনে হয় বুঝাইতে পারিনি। কারো ঘরে ঝগড়া হয়, আনো না কেন, এই জন্য ঝগড়া হয়। আর কারো ঘরে ঝগড়া হয়, এত আনো কেন। ঠিক না? দুটোই তো আছে। সত্য এরকম, এটা যেরকম সত্য, এরকমই সত্য, এর চেয়ে বেশি সত্য, এর চেয়ে বেশি সত্য। সুখ ঘরে আছে, শান্তি আছে, বস্তু নাই, সুখ আছে, কি শান্তি আছে, সুখ, শান্তি, স্বাদ, মজা, এটা নবীর তরিকা দ্বারা আসবে। এই জন্য আমি দুটা কথা বললাম আজকে, আমাদের বড় গভীরভাবে সময় দিয়ে চিন্তা করা উচিত যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, এত দিন ধরে চাইতেছি, আমি পাইলাম হেদায়েত কতটুকু, হেদায়েতের লক্ষণ আমার ভিতরে কি দেখা যাইতেছে? হেদায়েতের লক্ষণ হইল জীবনে কোনো শূন্যতা থাকবে না। ও সর্ব অবস্থায় কি বলবে? ওর স্লোগানই থাকবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সবসময় আলহামদুলিল্লাহ। এটা হলো হেদায়েতের নিদর্শন, লক্ষণ, যে হেদায়েত ভিতরে ঢুকছে। নাহলে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে তো বলে কি করে? ওই যে দেখাইলাম যে আঙ্গুল রাখার জায়গা নাই, তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ। কি করে? জিহ্বাটা তো ভালো আছে, নামটা তো নিতে পারি, নামটা তো নিতে পারি। কেন হেদায়েত দিয়ে বলা, কেন হেদায়েতই হেদায়েত, শূন্যতা নাই। অথচ দুনিয়া দেখতেছে শূন্য, কিন্তু সে উড়ে দিছে, কোনো শূন্যতা নাই বেটা, এখনো তো জিহ্বা ভালো আছে, আল্লাহকে ডাকতে পারে। যেমন ফাতেমা জবাব দিছে, ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, খেজুরের বিচি নাই, খেজুর নাই, 4 দিন ধরে চুলা জ্বলে না, ঘরের অভিভাবক পেরেশান, কিন্তু ফাতেমা বলে লালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন ইয়া আলী। দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়া শোভা পায়, চেহারা সব মলিন হওয়া, চেহারাটা পর্যন্ত মলিন হইতে দিতেছেন না।
আছে না, চেহারা মলিন হইতে পারবে না। আমরা পাইলেও হাসবো, না পাইলেও হাসবো। আমাদের সাথে আল্লাহ, আল্লাহ যার সাথে, তার আবার দুঃখ কিসের? তার আবার দুঃখ কিসের? আমরা তো বলি দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের? এই স্লোগানটা পাল্টায় দেন, আল্লাহ যার সাথে, তার আবার দুঃখ কিসের? আল্লাহ যার সাথে, তার তো দুঃখ হইতে পারে না। আমাদের চিন্তা করা উচিত খুব 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 গভীরভাবে, খুব গভীরভাবে আমাদের চিন্তা করা উচিত, খুব মনোযোগে সময় দিয়ে চিন্তা করা উচিত। প্রত্যেককে বলতেছে, আল্লাহ করুক, আল্লাহ আমাকেও বুঝ দেখ, আপনাদেরকেও বুঝ দেখ, আমাদের যুবকদেরকেও দেখ, আর আমাদের বিরুদ্ধদেরকেও দেখ। এটা দরকার কিন্তু বাবা, যে আমি যে এতদিন হেদায়েত চাইতেছি, আমি কতটুকু হেদায়েত পাইলাম, আর হেদায়েতের লক্ষণেই বা আমার ভিতরে কতটুকু অনুভূতি পায়, ফুটা ওঠে। আর দ্বিতীয় হইল, আমি যে এতদিন বাইরের তরিকার থেকে পানা চাইতেছি, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, যে ইহুদির তরিকায়, খ্রিস্টানের তরিকা, আপনি আমাকে বাঁচান। এই যে ডেলি 32 বার আমি চিৎকার দিতেছি, মাসের ভিতরে 960 বার, পুরা বৎসরের ভিতরে 11,580 বার, 11,520 বার যে আমি আল্লাহর কাছে ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাইতেছি, আমি কতটুকু বাঁচতে পারতেছি? আমার ঘর কতটুকু বাঁচতে পারতেছে? আমার ছেলে সন্তান কতটুকু বাঁচতে পারতেছে? আমার খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, কাপড় চোপড়, সাজ গোজ, সব জিনিস কতটুকু এদের তরিকার থেকে বাঁচতে পারতেছে? এদের তরিকার থেকে যদি বাঁচতে না পারলাম, তাহলে যেটা বললাম, জীবনের মজা পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে, আমি সুখী হইতে পারবো, আমি শান্তি পাব না, সুখ পাবো না, শান্তি পাব না। রব্বে কাবার পাশে আজকে সোনার মালিকও সুখী না। সোনার মালিক কি? সোনার মালিকও মনে হয় বুঝাইতে পারি না। চান জুয়েলারি গুলাতে দেখেন যে ওরা সোনার মালিক না, সোনাই তো বেচে না, সোনার মালিক না, ওরা সুখী। সোনার মালিকও কিনা সুখী, মেইলের মালিকও, ফ্যাক্টরির মালিকও, দোকানের মালিকও সুখী না। যে সুখের তাবিজ দেয় ও সুখী না। আছে না সুখের লেগে তাবিজ দেয় না, দেয় না? দেয়। ওরে জিজ্ঞেস করেন, ও সুখী না। সুখের তাবিজ দেয় ও কিনা? ও সুখী না। দেখেন না মাঝে মাঝে পোস্টারে দেখা যায়, সুখের জীবন, ঠিক না? কি যে সুখের জীবনের ট্যাবলেট বেচে ও সুখী না। মনে হয় বুঝাইতে পারি না, যুবকরা বুঝছে, বুড়ারা হয়তো নাও বুঝতে পারে। পোস্টারে দেখা যায়, আমরা তো চোখ লইয়া চলি, ও সুখী না। কারণ ওই যে বললাম না, নিবিড় ভাবে সময় দিয়া, নারী পুরুষ নির্বিশেষে আমরা কেউ ভাবি না যে আল্লাহ আমি ডেলি 32 বার আশ্রয় চাইতেছি, মাসে এতবার, বৎসরে এতবার,
আমার জীবনটাই কতবার, কিন্তু আমি সুখী না কেন? আমি কতটুকু ওদের তরিকার থেকে মুক্ত হইলাম? আমার ঘর কতটুক মুক্ত, আমার ছেলে পেলে কতটুক মুক্ত, আমার স্ত্রী কতটুক মুক্ত, আমি কতটুকু মুক্ত? নাইলে কিন্তু আল্লাহ এটা ডেলি চাইতে বলতেন না। কিছু ওষুধ আছে ডেলি খাইতে হয়, জীবনভর খাইতে হয়, ঠিক না? বলবো যাদের প্রেশার হয়ে গেছে, হাই প্রেশার, ওগো কিন্তু মৌত পর্যন্ত খাইতে হইব, ডেলি খাইতে হইব, ঠিক না? যার ডায়াবেটিস হয়ে গেছে আর মৌত পর্যন্ত খাইতে হবে, ডেলি খাইতে হবে, ঠিক না? হ্যাঁ, কেন? এটা বড় জরুরি। কেননা প্রেশার যদি বেড়ে গেল, প্রেশার যদি বেড়ে গেল, তাহলে প্রেশার শুধু বাড়বে না, আরো 2-4-10টাকে আনবে। প্রেশার বাড়বে শুধু, আরো 2-4-10টাকে ডেকে আনবে না? কি স্ট্রোক, ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে। কি কোন প্রেশার থেকেই তো হয়। তো কি একা পারছে নাকি? আরো 2-4-10টাকে কি আনছে, ডেকে আনছে। এই জন্যই আল্লাহ এটাকে জরুরি মনে করছে, এই জন্য ডেলি চাইতে বলছে। এটা ডেলি চাইতে হবে তোমার। কিন্তু আমার চাওয়া নিয়ে আমার প্রশ্ন না, আমার চিন্তা হলো যে আমি যে চাইতেছি কতটুকু আমি গায়ের তরিকার থেকে, ইহুদি নাসারার তরিকার থেকে নিজেকে বাঁচাইতে পারতেছি, আমার ঘরকে বাঁচাইতে পারতেছি, আমার বাচ্চা কাচ্চাকে বাঁচাইতে পারতেছি। আজকে বাঁচাইতে পারি না, বিদায় মেরে দোস্ত, জীবনে সুখ নাই, জীবনের মজা নাই, জীবনের শান্তি নাই, জীবনের স্বাদ নাই, সম্পর্কের স্বাদ নাই, জীবনেরও নাই, সম্পর্কেরও নাই, কোনো জিনিসই স্বাদ নাই, স্বাদ নাই। না বাবার কারণে, না ওইটার থেকে বাঁচার কারণে, ভাবি নাই। এই জন্য দুটা কথাই, কথা বেশি হলে আজকের থেকে মেরে দোস্ত ভাবেন, সময় নিয়ে ভাবেন যে আল্লাহ আমি তো চাই, কিন্তু আপনি আমাকে হেদায়েত দেন না কেন? দিলেন যে এটার যে সিমটম, এটা আমার উপরে প্রকাশ করেন না কেন? আমাকে সিমটম দেখান, আমি যে পাইলাম এটার আমাকে নমুনা দেখান, আমি যেন উপলব্ধি করতে পারি যে হেদায়েত পাইছি। কেন হেদায়েতে যেটা পাওয়ার, ওটা পাইলেই বোঝা যাবে হেদায়েত পাবে, ওর জীবনে শূন্যতা থাকবে। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে। কি হার হালে কি বলবে? হার হালে আর হালে আলহামদুলিল্লাহ, হার হালে আলহামদুলিল্লাহ বলবে যখন হেদায়েত পাবে। আর দ্বিতীয়, সত্য মেরে দোস্ত, চাই তো মুখে বটে, কিন্তু ভাবি তো না যে আমি তো গায়ের তরিকার থেকে বাঁচতে চাইতেছি, কিন্তু কতটুকু নিজেকে বাঁচাইতে পারতেছি না। তরিকার থেকে বাঁচাইতে পারতেছি, গায়ের ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে না নিজেকে বাঁচাইতে পারতেছি, না এইখান থেকে ভালোবাসা বাহির করতে পারতেছি। এখানে কিন্তু গায়ের তরিকার ভালোবাসা ভরা, কি জমা না, শুধু ভরা গায়ের তরিকার ভালোবাসা। এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথাই ঠিক, পীরের কথাই ঠিক, বড় পীরের কথাই ঠিক।
লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান দিলটা মুনাফিক। তাহলে তুই দিল দি মুখ দিয়া তো চাস গায়রুল মাগদুবি আলাইহিম, আবার জোরেও আলাদ দোয়া আলাদ আমিন পড়িস, মসজিদ কাঁপায়া ফেলাস। এটা আমি তর্ক করতেছি না, তর্ক বিতর্ক। আমিন বলে মসজিদ কাঁপায়া ফেলে, আবার কেউ আসতেও বলে। কিন্তু বাবা উচিত আমি কতটুকু এর তরিকার থেকে বাঁচতে পারতেছি। আমাকে তো হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুকে না, আমার বন্ধুর তরিকা ফলো করো, তাহলে তোমাকে জীবনের মজা দিন, মজা মজা পাবে, স্বাদ পাবে। এক একটা সম্পর্কে স্বাদ পাবে, সম্পর্কে স্বাদ আর মজা পাবে, স্বাদও পাবে মজাও পাবে, সুখও পাবে শান্তিও পাবে। সুখ হবে শান্তি হবে, সুখ শান্তি দিয়ে ভরে দিন। তখন আর ওই জীবনে ওই ঘরে ওই ফ্যামিলিতে দুই জিনিস থাকবে না। ওই জিনিস দুই জিনিস থাকবে না, চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। চাহিদা অভিযোগ থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও থাকবে না। ওই জীবনেও না, ওই ঘরেও না, ওই ফ্যামিলিতে না, তারও কোনো চাহিদা নেই। যেটুক আছে সবাই বলবে আলহামদুলিল্লাহ, চলতে তো আছে আলহামদুলিল্লাহ। দরকার কি? দরকার কি? দরকার কি? তখন ওর দরকার দেখবে না। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ওর দরকার দেখবে না, তখন দরকার দেখবে অন্যের দরকার আছে কিনা, অন্যের প্রতিবেশীর দরকার আছে কিনা, ভাই বেরাদরের দরকার আছে কিনা, বোনের দরকার আছে কিনা, মুসলমানের কারো দরকার আছে কিনা, গরিব দুঃখীর দরকার আছে কিনা। ও সারাদিন কার দরকার আছে এটা টোকায় বেড়াইবে, আর নিজের তো চাহিদা নাই, প্রয়োজনও নাই, তো ওদেরটি পুরা করতে থাকবে, ওদেরটি পুরা করতে থাকবে, আর পুরা করতে থাকবে, আর আল্লাহর প্রিয় পাত্র হইতে থাকবে। আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তো তার দ্বারা মানুষের প্রয়োজন পুরা করে, এর দ্বারা মানুষ ওকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। তো দুটা কথা আজকে খুব মনের ভিতরে গাইথা রাখে, এই দুটা কথাই আজকে, এটাই সবক মনে করেন, এটার নামে শুদ্ধি। আমাদের নিবিড়ে বৈশা, একাকী বৈশা বাবা উচিত, চিন্তা করা উচিত সময় নিয়া, যে আমি ডেলি 32 বার হেদায়েত চাই, কিন্তু আমি পাইলাম কতটুকু? হেদায়েত পাওয়ার নিদর্শন আমার ভিতরে কতটুকু অনুভূতি হইতেছে, আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়েত পাইছি, কতটুকু অনুভব করতে পারতেছি। আবারও বলতেছি, হেদায়েত যে পাবে তার জীবনে শূন্যতা থাকবে না, শূন্যতা থাকবে। ও তো হার হালে আলহামদুলিল্লাহ বলবে, আর হালে আলহামদুলিল্লাহ, আর হালে আলহামদুলিল্লাহ। নিজে নিজেও বলবে, কেউ জিজ্ঞাসা করলেও বলবে। তখন আরেকটা জিনিস হবে, এটা আরেকটা জিনিস হবে, এটা বড় সূক্ষ্ম, কিন্তু বড় সূক্ষ্ম।
এটা বড় সূক্ষ্ম, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে। বড় সূক্ষ্ম কথা, সূক্ষ্ম জিনিস। তখন ওর নজর কখনো উপরে উঠবে না, কেন হার হালে আলহামদুলিল্লাহ বলবে, তো তখন ওর নজর কখনো উপরে উঠবে না, সবসময় নিচের দিকে থাকবে। মানে নিচে যেই অবস্থানে আছে, ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনোদিন তাকাবে না। ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে। বলবেন কেন? ও উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারাইও যেতে পারে। আলহামদুলিল্লাহ হারাইতে চাই না, কেননা মজা পেয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে। এখনো নিচের দিকে দেখবে, যেটা হাদিসে আছে, উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। তোমার চেয়ে নিচের অবস্থানে যে আছে ওকে দেখো, শুকরিয়ায় মনটা তোমার ভরে যাবে। ওয়ালা তাকুন ইলা মান ফাওকাকা, তোমার উপরে যে আছে অবস্থানের দিক দিয়া ওর দিকে তাকায়ও না। হতে পারে তাকুন আবদান কাফুরা, হইতে পারে যে ইমানের পাখি উড়া যাবে, কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা পড়বে। ইমানের পাখি উড়া যাবে, ইমানের পাখি উড়া যাবে। আলহামদুলিল্লাহ তো হারাবেই, ইমানের পাখিও উড়ে যাবে, কুফরের পাখি দিলে বসা যাবে। এই জন্য খুব গভীর ভাবে আমাদের চিন্তা করা উচিত, আমি হেদায়েত কতটুকু চাই। তো দেরি 32 বার, আমি কতটুকু সময় নিয়ে চিন্তা করা উচিত। যখন চিন্তা করতে থাকবো ইনশাআল্লাহ, তো তুমি বলছিলাম যে চিন্তা হলো ওই পরশ পাথর, যদিও এর কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই, কিন্তু চিন্তা ওই পরশ পাথর। হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও, হীরার চেয়েও দাম। শুধু 1 গুণ না, কোটি গুণ দাম, কোটি গুণ দামি জিনিস পাওয়া। দ্বিতীয় হলো চিন্তা করা উচিত, নিজের শরীরটাকে বারবার দেখা উচিত, ঘরটা দেখা উচিত। আমরা তো ডেলি 32 বার ইহুদি নাসারার তরিকার থেকে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার এইখানে ইহুদি নাসারার তরিকার আদর্শের ভালোবাসা কতটুকু আছে, আমার জীবনে তাদের আদর্শ কতটুকু আছে। আর এটা সত্য, ইহুদি নাসারার আদর্শে, স্টাইলে, লাইফ স্টাইলে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওই জীবনে মজা নাই, ওই জীবনে মজা নাই, ওই জীবনে স্বাদ নাই, ওই জীবনে মজা নাই। তুই একটা দেখাইতে পারি চোখে আঙ্গুল দিয়া, যদি স্বাদ থাকতো তাহলে এত বছর পরে আইসা এখনো কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডোর বিয়ের বিচ্ছেদ করতে গেল, তো এখনো রানী কি তার প্রেসিডেন্ট। কি যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে যে সাঁতরায় আমাদের দেশে আইতে পারো, আওয়াল লগ ন্যাশনালিটি দিন, তাহলে বোঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ সাঁতার দেওয়া শুরু করবে। হাসেন কেন? সত্য না? তোর বিয়ে বিচ্ছেদ ঘটলো কেন? যদি জীবনে স্বাদী আর মজাই থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী কে? বিল গেটস, দুইজনই তো বুড়ো হয়ে গেছে, এই বয়সে বিচ্ছেদ ঘটলো কেন?
আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখা মাইরা দেয়, মুখা মাইরেই দেখাইতেছে, তারপরে তো আমরা বুঝতেছি না। জীবনের মজা, স্বাদ, সুখ, শান্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, জোর, মিল, মোহাব্বত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। আপনি ওটার থেকে পানা চাইতেছেন তো চাইতেছেন কোনটা? চাইতেছেন তো নবীর তরিকা। এখন আপনি দেখেন নির্জনে বসে চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে, আমার দিলে কতটুকু আছে, আমার জীবনে কতটুকু আছে, আমার ঘরে কতটুকু আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন ভিতরে ঢুকবে, ভালোবাসা যখন ভিতরে ঢুকবে, আর জিন্দেগি যখন এটা দ্বারা সাজবে, মেকআপ দিয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যখন জিন্দেগি সাজানো হবে, তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে, স্বাদ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, সুখ আসবে, শান্তি আসবে। শুধু এতটুক না, জীবনে দুই জিনিস থাকবে না, চাহিদাও থাকবে না, অভিযোগও